নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে শরদিন্দু চট্টোপাধ্যায়ের রূপোর ডালে সোনার পাতা গল্পটি। বাপ মা তার নাম রেখেছিল টুনটুনি। মা তাকে আদর করে ডাকতো খুদে টুনটুনি বলে। খুদে টুনটুনি খুদেই আছে এখনো। কতই বা তার বয়স, ৯-১০ পড়েছে বোধহয়। মার মিষ্টি মুখখানা তার এখনো একটু একটু মনে পড়ে, যেন স্বপ্নের মতো। বাবাকে কিন্তু তার মনেই পড়ে না। কোনো কুলে কেউ আর নাকি এখন নেই তার। এত বড় পৃথিবীতে খুদে টুনটুনি একেবারেই একা। কবে কেমন করে যে বেচারা তাঁতি আর তাঁতিনীর খপ্পরে পড়েছিল তা সে জানে না। দয়া মায়ার লেশও নেই তাদের মনে। দুবেলা দুবাটি সাতবাসি পান্তা আর এক ছিটে নুন তাকে খেতে দেয়, আর উদয়ন্ত হাড়ভাঙ্গা খাটায়। চরকায় সুতো কাটা, তাতে কাপড় বোনা, কাপড় ধোলাই করে বেলুনে পরিপাটি করে গুটিয়ে রাখা, তারপর আবার হেসেল তোলা, বাসন মাজা, কাঠ কাটা, গোয়াল কাড়া, গেরস্তালি সব কাজই সে করে মুখ বুজে। তবু একটা মিষ্টি কথা নেই তাদের মুখে। পান থেকে চুন খসলেই দেখে কি তাদের তম্বি। তাতেই চোখ লাল করে বলে, মুখে নুড়ো জেলে দিতে হয় অমন হাবাতে মেয়ের। তাতিনি ঝাঁটা হাতে মারমুখী হয়ে তেড়ে আসে। মুখ ভেঙচিয়ে বলে, হেংড়িয়ে ভেঙে দিতে হয় ওপরার মুখ। এইভাবে চোখের জলে ভাসতে ভাসতে দিন যায় বেচারা টুনটুনির। তাঁতি আর তাতিনির ছিল ৩ মেয়ে। বড় মেয়ে ১ চোখা, মেজো মেয়ে ২ চোখা, আর সবার ছোটটি ৩ চোখা। ৩টি মেয়ে ৩ কুড়ের ধারী। সংসারের কুটোটুকু ছেড়ে দুখান করে না। কেবল বসে বসে খায় আর পায়ের উপর পা দিয়ে রাজা উজির মারে। একদিন হয়েছে কি, তাঁতির ধবলি গাইটাকে টুনটুনি রোজ যেমন নিয়ে যায়, সেদিনও তেমনি মাঠে নিয়ে গেছে চড়াতে। গাইটাকে সে প্রাণ ঢেলে ভালোবাসতো, আর গাইটাও যেন বুঝত তা। টুনটুনির যত কিছু দুঃখের কথা হতো ধবলির সঙ্গে। সেদিন টুনটুনি ধবলির গলা জড়িয়ে খুব আদর করে বললে, ধবলি ভাই, আর যে পারি না নিত্য ওদের জুলুম সহ্য করতে। হাড় কালি হয়ে গেল দিনভর খেটে খেটে, তবু মন পাই না ওদের। সারাদিন কেবল মুখ ঝামটানি আর বেদম মার। খিদে পেলে যদি কাঁদি তাহলে আর রক্ষে নেই। এক রাস তুলো দিয়েছে, কালকের মধ্যেই কাটনা কেটে, তাঁত বুনে, বোনা কাপড় ধোলাই করে বেলুনে গুটিয়ে ফেলতে হবে। কেমন করে করি বলো তো ধবল ভাই? বলতে বলতে ছলছল করে উঠল তার ২টি চোখ। ধবলি তাকে সান্ত্বনা দিয়ে বললে, কিছু ভেবো না টুনটুনি ভাই, তুমি একটা কাজ করো, আমার একটা কানের মধ্যে সুরসুর করে সেধিয়ে যাও, আর বেরিয়ে পড়ো আর এক কান দিয়ে। ব্যাস, তাহলেই তোমার সব কাজ ফতে, আর কিছুই করতে হবে না তোমাকে। টুনটুনি তো শুনে অবাক, বললে, সত্যি? ধবলি বললে, হ্যাঁ ভাই হ্যাঁ, যা বলছি তা করেই দেখো না একবার। ধবলি যেমন যেমন বলেছিল টুনটুনি তখন ঠিক তাই করলে। তার এক কানের মধ্যে ঢুকে পড়ল আর বেরিয়ে এলো আর এক কান দিয়ে। বেরিয়েই দেখে, তাই তো, সত্যি তো, আগে যেখানটায় সে তুলো রেখে দিয়েছিল সেখানে তুলোর বদলে রয়েছে তাঁতে বোনা একখানা চমৎকার ধোলাই করা ধবধবে কাপড়, বেলুনে দিব্যি করে জড়ানো। দেখেই তো সে আহ্লাদে আটখানা। খুশিতে নাচতে নাচতে সেই জড়ানো কাপড় নিয়ে শটান তাতিনীর সামনে গিয়ে হাজির। তাতিনীর হাত তো জ্বলে গেল তাকে দেখে। সে আর কিছু না বলে মুখখানা হাড়ির মতো করে কাপড়টা একটা পেটরার মধ্যে তুলে রাখলে, আর টুনটুনিকে আরো বেশি তুলোর কাড়ি দিয়ে ধমক দিয়ে বললে, যা এগুলো নিয়ে যা, আর একখানা বেশ মিহি কাপড় বুনে ফেলবি, আরো আরো তাড়াতাড়ি। দেরি হলে তোর হাড় একঠাই করব, মনে থাকে যেন। টুনটুনি সেই তুলোর কাড়ি নিয়ে ছুটল ধবলির কাছে। ধবলির কথা মতো সে আবার আগের মতো এক কান দিয়ে ঢুকলো আর অন্য কান দিয়ে এলো বেরিয়ে। তারপর তুলোর বদলে বেলনে জড়ানো ধবধবে তাঁতের কাপড় নিয়ে ফিরে এলো তাতিনীর কাছে। তাতিনী মুখ হাঁড়ি করে কাপড়টা পেটরার মধ্যে তুলে রেখে
আবার এক গাদা তুলো নিয়ে টুনটুনিকে বললে, বেশ ভালো একখানা কাপড় বুনবি এবার, দেরি করবি না, কিংবা তাড়াহুড়ো করতে গিয়ে কাজ খারাপও করবি না। কাপড় মনের মতো না হলে তোর একদিন কি আমারই একদিন। টুনটুনি সেই তুলোর গাদা নিয়ে হাজির হলো ধবলের কাছে। এইভাবে দিন যায়। তাতিনি টুনটুনিকে কারি কারি তুলো দিয়ে যত জব্দ করতে যায় ততই জব্দ হয়ে যায় সে নিজে। শেষে একদিন সে তার বড় মেয়ে একচোখাকে ডেকে বললেন, কুড়ের ধাড়ি সে হাবাতে মেয়েটা কি যে করে মাঠে গিয়ে, কাটনা কাটে কে, তাঁত কে চালায়, কাপড় কে দেয় গুটিয়ে। একচোখার সোনা, দেখে আয় তো মা তার সাথে সাথে গিয়ে। মার কথা শুনে একচোখা টুনটুনির সাথে একদিন সকালে গেল মাঠে। একেই তো সে ঘুম কাতরে, তার উপর শীতের সকাল, উঠতেও হয়েছে ভোর ভোর, তখনও ঘুম লেগে রয়েছে তার চোখে। সবুজ ঘাসে ঢাকা মাঠের উপর বসে বেশ আরাম করে রোদ পোয়াতে পোয়াতে তার ঢুলুনি এলো। সে গাছের গুড়িতে হেলান দিয়ে ঝিমুতে লাগলো। তাই দেখে টুনটুনি তার চোখের উপর হাত নেড়ে নেড়ে সুর করে বলেন, একচোখা দিদিমণির এক চোখ ভরি, ঘুম দাও ওগো ঘুম পড়ি। যেমনই এই কথা বলা, অমনি রাজ্যির ঘুম নেমে এলো তার চোখে। সে চোখ বুজিয়ে ঘুমিয়ে পড়ল। সেই ফাঁকে টুনটুনি রোজকার মতো ধবলির এক কানে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে এলো, আর দেখলো তার তুলো থেকে তৈরি সুতোয় বোনা ধবধবে পরিষ্কার একখানা তাঁতের কাপড় পরিপাটি করে জড়ানো রয়েছে বেলনে। সে তখন সেই কাপড় এনে দিল তাতিনির হাতে। তাতিনি দেখলো তার বড় মেয়েকে দিয়ে তার অভীষ্ট সিদ্ধ হলো না। তাই এবার সে মেজ মেয়ে দুচোখাকে ডেকে চুপি চুপি বললে, কুড়ের ধাড়ি সে হাবাতে মেয়েটা কি যে করে মাঠে গিয়ে, কাটনা কাটে কে, তাঁত কে চালায়, কাপড় কে দেয় গুটিয়ে। দুচোখা সোনা, দেখে আয় তো মা তার সাথে সাথে গিয়ে। এবার টুনটুনির সাথে মাঠে চলল দুচোখা মেজ মেয়ে। কিন্তু সেও ঘুম কাতুরে কম না। একচোখা বড় দিদির মতো সেও একটু পরে ঘাসে ঢাকা মাঠের উপর ঘুমে ঢুলুঢুলু হয়ে শুয়ে পড়ল। তাই দেখে টুনটুনি তার চোখের উপর হাত নেড়ে নেড়ে বললে, দুই চোখা দিদিমণির দুটি চোখ ভরি, ঘুম দাও ওগো ঘুম পড়ি। তার মুখের কথা শেষ না হতেই দুচোখার চোখের পাতা ভারী হয়ে উঠল। দুচোখ বুজে অঘরে সে ঘুমিয়ে পড়ল। সেই সুযোগে টুনটুনি তার কাজ হাসিল করে নিল। তারপর রোজকার মতো বেলনে জড়ানো ধোয়া ধবধবে তাঁতের কাপড় এনে দিলে তাতিনিকে। মেজ মেয়েকে দিয়েও কোনো কাজ হলো না। দেখে রাগে রি করতে করতে তাতিনি এবার পাহাড় প্রমাণ এক তুলোর বস্তা ধপাস করে চাপিয়ে দিলে বেচারা টুনটুনির মাথায়। দিয়ে বলল, কাপড়ের বুনন যদি আরও মিহি আর ধোলাই যদি আরও ভালো না হয় তো তোর আদিক্ষেতা জন্মের মতো ঘুচিয়ে দেব, এই বলে দিলাম। তারপর সে তার ছোট মেয়ে তেচোখাকে আড়ালে ডেকে বললে, কুড়ের ধাড়ি ও হাবাতে মেয়েটা কি যে করে মাঠে গিয়ে, কাটনা কাটে কে, তাঁত কে চালায়, কাপড় কে দেয় গুটিয়ে। তিন চোখা সোনা, দেখে আয় তো মা তার সাথে সাথে গিয়ে। এবার তেচোখা চলল টুনটুনির সাথে। মাঠে গিয়ে খানিকক্ষণ মনের আনন্দে সে রোদে খুব ছুটোছুটি লাফালাফি করল। তারপর হাঁপাতে হাঁপাতে এসে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলে ঘাসের উপর। টুনটুনির সেদিন কি জানি কি হলো, তার চোখের উপর হাত নাড়তে নাড়তে ভুল করে সে বললে, তিন চোখা দিদিমণির দুই চোখ ভরি, ঘুম দাও ওগো ঘুম পড়ি। এমনি যেমনি বলা অমনি তার দু চোখ ঘুমে বুজে গেল বটে, কিন্তু আর একটা চোখ দিয়ে পিটপিট করে দেখতে লাগলো কেমন করে টুনটুনি ধবলির এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে আসে, আর কেমন করে ভোজবাজির মতো তুলোর বদলে বেলনে জড়ানো তাতে বোনা কাঁচা ধবধবে কাপড় হাতে নিয়ে সে বাড়ি ফেরে। তেচোখার মুখে সব কথা শুনে আর এতদিনে সব কথা জানতে পেরে তাতিনির তো মহাফূর্তি। সে তখনই তাঁতিকে বললে, কালই নিকেশ করো বজ্জাতের ধাড়ি ওই গাইটাকে। তাঁতি আমতামতা করে কি বলতে যাচ্ছিল, তাতিনি ঝংকার দিয়ে উঠল, না না, তুমি বাপু আর কাঁদুনি গাইতে এসো না ওর হয়ে, আর একদিনও দেরি না করে কালই খতম করে দাও ও পাপটাকে। তাঁতি আর কি করে, মস্ত একটা ছোরা নিয়ে বসলো সানাতে। আড়াল থেকে তাই দেখে টুনটুনির চোখ তো চড়ক গাছ।
কাদো কাদো হয়ে সে তক্ষুনি ছুটল মাঠে। সেখানে গিয়ে ছলছল চোখে ধবলির গলা জড়িয়ে ধরে সে বললে, কি হবে ধবলি ভাই, তাঁতি যে কাল তোমাকে কেটে ফেলবে ঠিক করেছে, তাহলে কি হবে বলো না। বলে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তাকে অমন করে কাঁদতে দেখে ধবলি বললে, টুনটুনি ভাই, আমার জন্যে কেঁদো না, যা বলি তাই শোনো এখন। আমাকে যখন ওরা কেটে ফেলবে, তুমি তখন করবে কি, আমার হাড়গুলো সব একটা ন্যাকড়ায় বেঁধে নিয়ে গিয়ে বাগানের এক কোণে পুঁতে দেবে। তারপর রোজ সেখানে জল দেবে তুমি। কেমন, মনে থাকবে তো আমার কথা? সে কথার জবাব দিতে গিয়ে টুনটুনির গলা ভারী হয়ে এলো। ভেউ ভেউ করে কাঁদতে লাগলো সে। তাতিনীর কথার নড়চড় হলো না। তাতি পরের দিন সকালেই কেটে ফেলল ধবলিকে। টুনটুনি কাঁদতে কাঁদতে তার হাড়গুলোকে একটা ন্যাকড়ায় বেঁধে বাগানে নিয়ে এক কোণে পুঁতে দিলে, আর রোজ সেখানটায় জল দিতে লাগলো। জল দিতে গিয়ে একদিন সে দেখল সেখানে একটা চারা গাছ হয়েছে। দিনে দিনে সেই গাছ যখন বড় হলো, গাছ ছেয়ে গেল কনক চাপা ফুলে। টুনটুনি অবাক হয়ে দেখলে গাছের ডালগুলো সব রূপোর, আর পাতাগুলো সব সোনার। ঝিরঝিরে বাতাসে সেই ডালগুলো যখন দুলতে থাকে, রোদ্দুরে ঝকঝক করে সোনার পাতাগুলো, আর কনক চাপার গন্ধে ম ম করে সারা বাগান, তখন সে কি শোভা! বাগানের আশপাশ দিয়ে যে যায় সেই থ হয়ে চেয়ে থাকে সেই গাছের দিকে। একদিন কি হয়েছে, এক চোখা, দু চোখা আর তিন চোখা তিন বোন সেজেগুজে বেড়াচ্ছে সেই গাছতলায়। বাগানের ধার দিয়ে ঘোড়ায় চড়ে চলেছেন এক পরম সুন্দর রাজপুত্র। তিন বোনকে সেখানে বেড়াতে দেখে রাজপুত্র খুনসুরি করে বললেন, রূপোর ডালে সোনার পাতা, তিন কন্যা তার তলায়, গাছের ফুল যে আনবে পেরে, মালা দেব তার গলায়। ভিন রাজ্যের রাজার ছেলে, সূর্য সাক্ষী করছি পণ, রাজার ঘরে রানীর আদর, পাবে কন্যা আমরণ। যে আগে ফুল তুলে আনতে পারবে সেই হবে রাজপুত্রের ঘরণী। রাজপুত্রের মুখে যেমনই এই কথা, অমনি তিন বোনে ভোঁ দৌড়। গাছের নিচের দিকের ডালে যে ফুলগুলি ফুটেছিল, মরিবাচি করে ছুটে গেল তারা সেইগুলো তুলতে। কিন্তু অবাক কাণ্ড, যেই তারা হাত বাড়িয়েছে ফুল তুলতে, অমনি সস্বর করে ফুল ভর্তি ডালগুলো উঠে গেল তাদের নাগালের বাইরে। ডালপালা ধরে তারা যত টানাটানি করে, ডালগুলো ততই কখনো যায় তাদের খোপায় আটকে, কখনো বা জামায়। দেখতে দেখতে জামা ছিঁড়ে পর্দা ফাঁই, খোপা লণ্ডভণ্ড, হাত কেটে ছিঁড়ে রক্তে লালে লাল। নাজেহালের একশেষ হয়েছে যখন তারা, তখন সেখানে এলো টুনটুনি। সে ধবলিকে মনে মনে একবার স্মরণ করে গাছের কাছে গিয়ে হাত বাড়াতেই সস্বর করে নেমে এলো ফুলন্ত ডালগুলো। সে অঞ্জলি ভরে ফুল নিয়ে রাজপুত্রকে দিলে। তারপর একদিন খুব ধুমধাম করে টুনটুনির বিয়ে হয়ে গেল সেই রাজপুত্রের সঙ্গে। আজন্ম দুঃখ কষ্ট ভোগ করার পর এতদিনে সে রাজপুত্রের ঘরণী হয়ে মনের সুখে ঘরকন্না করতে লাগলো। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।